এই যে খেলা, এই যে উৎসব ভাব ছাত্র ছাত্রীদের মধ্যে শুধু লেখাপড়ার প্রতিযোগিতার মধ্যে তারা নেই। বর্তমান সরকার, মানবিক সরকার, বর্তমান সরকার প্রধান আমাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, এই বগুড়াবাসীর আত্মার আত্মীয় জনাব তারেক রহমান। তার কারণে আজকে এই 5 বছর হলো 5 মাস হলো ক্ষমতা আসার পর থেকে উনি একটা নতুন কিছু করার চেষ্টা করছেন। যেমন এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চায় যে প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্যে তারা অংশগ্রহণ করবে। খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোনো ছাত্র যদি লেখাপড়ার চেয়ে বেশি খেলাধুলা বেশি করে ফেলে, দেখা যায় সে অনেক ট্যালেন্ট খেলোয়াড়, তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সেই ছাত্র বা সেই ছাত্রীর জন্য চাকরির ব্যবস্থা করছে বর্তমান সরকার। এটা সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আপনারা শুনেছেন ইতিমধ্যেই নতুন কুই কোর্স নামে সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে খেলায় অংশগ্রহণ করার উনি একটা সুযোগ করে দিয়েছেন। 8টি খেলায় 8টি ইভেন্টে খেলা হবে। যে যেটা পারে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এমনিভাবে অনেক 8টা খেলা হবে। সে 8টার মধ্যে কোনো না কোনো মেধা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকতে পারে, তখন সেখানে সে অংশগ্রহণ করবে এবং খেলাধুলার মধ্যেই তারা থাকবে লেখাপড়ার পাশাপাশি। যার কারণে ইতিমধ্যেই বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়ন একটি করে ফুটবল মাঠ থাকবে। ফুটবল মাঠ থাকবে সরকারিভাবে। এরকম শুধু যে স্কুলগুলোতে বড় বড় মাঠ রয়েছে সেগুলো ঘোষণা করা হবে ফুটবল মাঠ হিসেবে, ক্রিকেট মাঠ হিসেবে। আর যে ইউনিয়নের কোনো মাঠ নেই, কোনো স্কুল নেই, হয়তো স্কুল আছে মাঠ নেই, সে সমস্ত ইউনিয়নে 8 বিঘা জমি সরকার থেকে ক্রয় করে দেওয়ার নির্দেশনা ইতিমধ্যে চলে আসছেন এবং সেটা ইউনো সাহেব ইতিমধ্যে সে কাজ শুরু করেছেন। আমাদের তার মাধ্যমে আমরাও যাচাই বাছাই করছি কোন ইউনিয়নে সরকারিভাবে কোন মাঠটাকে এখানে ঘোষণা করা হবে, এর প্রস্তুতি চলছে। তা আমি মনে করি আমরা যেরকম বলে থাকি, আমার সরকার, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে থাকেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে আমাদের স্লোগান, এই স্লোগানটার কারণেই ছাত্রছাত্রী তারা লেখাপড়ায় মনোযোগী হবে। যারা যুবক আছে তারা নতুন ব্যবসা পাবে, নতুন লোন পাবে, তার মাধ্যমে তাদের যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এমনিভাবে প্রতিটি সেক্টরে আমাদের কাজ চলছে। যে মা বোনেরা আছেন তাদের ফ্যামিলি কার্ড হাতের নাগালের মধ্যে চলে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে সদর উপজেলা পরিষদ ঘোষণা করেছেন তথ্য সংগ্রহকারী, তারা 88 জন তথ্য সংগ্রহকারীকে তারা চাকরি না, এটা স্বল্পকালীন চাকরির একটা ব্যবস্থা করছেন। সেখানে 1 জন করে এখানে সুপারভাইজার থাকবে প্রতিটি ইউনিয়নে, তারপরে সরকারি কর্মকর্তারা থাকবে। এমনিভাবে প্রতিটি বাড়িতে যাবে, আপনার তথ্য দিয়ে সরবরাহ করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার তথ্যের বিনিময়ে এখানে কম্পিউটারের মধ্যে 80টা প্রশ্ন থাকবে আপনাকে আপনার পরিবার সম্পর্কে। আপনার তথ্য পাওয়ার পরে কম্পিউটারের মাধ্যমে এটাকে কে এই ফ্যামিলি কার্ড আগে পাবে সেটা নির্ধারণ করা হবে। যে সবচেয়ে বেশি হতদরিদ্র, যার ঘর নাই, বাড়ি নেই, বা বাড়ি আছে কোনো মতো ভাঙ্গা বাড়িতে থাকে, তার কোনো সম্পদ নেই, তার কোনো জমি জমা নেই, এই সমস্ত মানুষকে হতদরিদ্র বলা হয়। এই হতদরিদ্ররা সবার আগে পাবে, তারপরে যারা দরিদ্র রয়েছেন তারা পাবে। এমনিভাবে পর্যায়ক্রমে আপনারা যারা স্বাবলম্বী, এই সমাজের মাথা, আপনারাও পাবেন। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন আমার স্ত্রীর নামেও ফ্যামিলি কার্ড ইস্যু হবে। এমনিভাবে যারা ফ্যামিলি কার্ড গ্রহণ করবে না, টাকা নেবে না, যে আমি আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিয়েছে আমি ফ্যামিলি কার্ডের টাকা নেব না, তখন সেই টাকাটা উনি অন্য ফান্ডে চলে যাবে। এমনিভাবেই এই দেশটাকে সম্পূর্ণ করার জন্য কাজ চলছে। আপনারা সবাই সহযোগিতা